ওয়েলকাম টু রিসেন্ট নিউজ। আমি শাহরুখ। ঠাঁই হলো প্রেসিডেন্সি জেলে হেফাজতে কেমন কাটছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের দিনগুলো। এ সম্বন্ধে আজকের এই ভিডিওটি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠাঁই হলো প্রেসিডেন্সি জেলে আলিপুর আদালতে সন্দীপ এবং তার 3 সহযোগীর বিরুদ্ধে জেল হেফাজতের আবেদন করা হয়। সিবিআইয়ের দাখিল করা আবেদনের ভিত্তিতে আদালত এ বিষয়ে সাড়া দিয়েছেন। ফলে তারা আপাতত নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত হয়েছেন। এই ঘটনায় আইনজীবীরা বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর ফলে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগোতে পারবে। ঠাঁই হলো প্রেসিডেন্সি জেলে হেফাজতে কেমন কাটছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের দিনগুলো। বর্তমানে সন্দীপ ঘোষ প্রেসিডেন্সি জেলে 10 নম্বর সেলে রয়েছেন। সেলটিতে সর্বক্ষণ নিরাপত্তারক্ষীরা মোতায়েন রয়েছে। প্রথমে তাকে 22 থেকে 44 নম্বর ওয়ার্ডের 26 নম্বর সেলে রাখা হয়েছিল, তবে পরবর্তী তাকে 22 নম্বর ওয়ার্ডের 10 নম্বর সেলে স্থানান্তরিত করা হয়। আজ সকালে তিনি খাবার গ্রহণ করেছেন। আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আলিপুর আদালত সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলীর বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দেয়। বুধবার থেকে তারা প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত রয়েছেন এবং আপাতত 23 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন বলে জানা গেছে। এই মামলায় অন্য আদালতের সিদ্ধান্ত তদন্ত প্রক্রিয়া ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আরজিকর সন্দীপ ঘোষ বর্তমানে প্রেসিডেন্সি জেলের 22 নম্বর ওয়ার্ডের 10 নম্বর সেলে বন্দী আছেন। একই ওয়ার্ডে অন্য একটি সেলে বন্দী আছেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক। ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার যুবক, পাশাপাশি সুমন হাজরা ও বিপ্লব সিংহ রয়েছেন। যদিও তারা একই ওয়ার্ডে বন্দী থাকলেও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ নেই। বর্তমানে তাদের দিন কাটছে এই পরিস্থিতিতে। আপাতত 23 পর্যন্ত সন্দীপের ঠিকানা এই সেলেই থাকবে। আরজিকর মঙ্গলবার সিবিআই তদন্তে প্রাপ্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলির ক্লোনিং এবং সিডিলিং এর আবেদন রয়েছে। প্রাথমিকভাবে সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের বিরুদ্ধে জেল হেফাজতে আবেদন করা হয়, যা ভারতীয় ন্যায়সংহিতা এবং অনুযায়ী করা হয়েছে। সিবিআই আরও জানিয়েছেন, মুখোমুখি জেলার জন্য সন্দীপের আরও 7 দিন হেফাজতে রাখা হতে পারে। আলিপুর আদালত এই আবেদন সায় দিয়েছেন। তাই আপাতত সন্দীপ ঘোষ এবং তার সহযোগীরা নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে স্থানান্তরিত হয়েছেন। মঙ্গলবার আলিপুর আদালতে সন্দীপ এবং তার 3 সহযোগীর বিরুদ্ধে জেল হেফাজতে আবেদন করা হয়। সিবিআইয়ের দাখিল করা আবেদনের ভিত্তিতে আদালত ও বিষয়ে সায় দিয়েছেন। এর ফলে তাদের আপাতত নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত হয়েছেন। এই ঘটনায় আইনজীবীরা বলেছেন এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর ফলে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে youtube.recennews.in চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের ওয়েবসাইট recennews.in RECENTSNEWS.in ওয়েবসাইটটিকে ফলো করবেন।